বিরতির পর আমি সুজন চক্রবর্তীর কাছে যাব। সুজন বাবু, আজ রাতেই তো সময়সীমা শেষ হচ্ছে, মোদি যে 50 দিন সময় চেয়ে নিয়েছিলেন, তারপর বিরোধী হিসেবে আপনাদের কি অবস্থান? আমি চারটে কথা বলছি। এক, এই 50 দিনে আমাদের দেশের চট শিল্প, চা শিল্প, বিড়ি শিল্প, পোশাক শিল্প, জরি শিল্প, দৈনিক মজুরিতে যারা কাজ করেন, পরিযায়ী শ্রমিক, কৃষক, আপনি দেখিয়েছেন দুর্বিষহ অবস্থার মধ্যে তারা পড়েছে। 50 দিন হয়ে গেল, 15 লক্ষ টাকা করে তারা কি অ্যাকাউন্টে পাবেন, যে স্বপ্ন প্রধানমন্ত্রী দেখিয়েছে? দুই, এটা মনে করবেন না যে দুর্নীতি বিরোধী কোনো অভিযানে হঠাৎ করে মহানতা নিয়ে প্রধানমন্ত্রী নেমে পড়েছেন। দুর্নীতির বা কালো টাকার যারা মালিক, তাদের স্বার্থ রক্ষা করার জন্য একটা বাহানা চলছে, দিল্লি থেকে প্রমাণিত হচ্ছে। আর কালো টাকার যারা মালিক এ রাজ্যে, তারা তৃণমূলের সঙ্গে এমন আষ্টেপৃষ্ঠে আছে, তাদের বাঁচানোর জন্য লড়াই চলছে, ম্যাচ ফিক্সিং। এ লড়াইটা মানুষের জন্য না। কালো টাকা লুকিয়ে আছে, লুঠেরার টাকা লুট করে নিয়ে চলে গেছে তাদের কাছে। এইটা সুপ্রিম কোর্ট কি ইত্যাদি ইত্যাদি, সিবিআই সব মিলিয়ে এবং মানুষের লড়াই। এই টাকাটা উদ্ধার করতেই হবে, অপরাধীদের গ্রেপ্তার করতেই হবে। তাপস পাল দিয়ে শুধুমাত্র হবে না। তাপস পাল তো হাত, কানগুলো কোথায়? বড় বড় নেতারা কোথায়? তাদের সবার নাম মুখ্যমন্ত্রী জানেন, প্রধানমন্ত্রীও জানেন। কেন চেপে আছেন? 2.5 বছর ধরে চুপ করে আছেন কেন? এবং মাথা টানতে হবে, মাথা গ্রেপ্তার করতে হবে, টাকা ফেরত পেতে হবে। যাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল মানুষ বিপদে আছে, যে বিদেশি ব্যাংকে রাখা বিদেশে গচ্ছিত কালো টাকা নিয়ে আসবেন এবং গরিব মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেবেন, সেই নির্বাচনী প্রতিশ্রুতি কোথায়? এই প্রশ্নটা ভারতীয় জনতা পার্টির কাছে আমরা রাখতে চাই। আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন, যে তৃণমূল কংগ্রেসের সবচেয়ে পুরনো দাবি, এবং যার জন্য আমরা 2014 সালে সংসদের ভেতরে এবং বাইরে কালো চাদর গায়ে দিয়ে আমরা দাবি জানিয়েছিলাম সেই কালো টাকা ফেরত আসলো না কেন? কার সাথে সেই বিদেশে গচ্ছিত কালো টাকাটাকে আনা হচ্ছে না, এটা জনগণ জানতে চাইছেন। এবং সেই যে হাজার হাজার কোটি টাকা বিদেশে রয়েছে, সেই সম্বন্ধে ভারতীয় জনতা পার্টির নেতারা উচ্চবাচ্য করেন না কেন? আর এই যে বর্তমানে যে ডিমনিটাইজেশন যেটা ওনারা করছেন, তাতে করে সত্যিকারেরই কি যাদের কাছে কালো টাকা গচ্ছিত রয়েছে তাদের কোনো অসুবিধা হলো? খুব সংক্ষেপে সময় বাবু, কাকলি দিব। প্রথমেই বলেছি, শুধুমাত্র রাজনীতির কারণে রাজনীতি, বিরোধিতার কারণে বিরোধিতা। মোদি বিরোধী ব্যাটন নিয়ে এখন ওই পুরনো গানের মতো রাহুল গান্ধীর সামনে দাঁড়িয়ে দুজনের বক্তব্য কিন্তু একই সুরে। একটাই, কে প্রথম কাছে এসেছে, কে প্রথম ভালোবেসেছে, তুমি না আমি, জোট হলে কে থাকবে, রাজনীতি এটার মধ্যেই সীমাবদ্ধ। সুজন বাবুর দিকেও কিছুটা দুজনের একই দুজনের বক্তব্য শুনলেন। সুজন বাবু যেভাবে তৃণমূল কংগ্রেস কাছাকাছি আসছে, না সুজন বাবুর কোনো কথা না, আপনি শুনে রাখুন। রাজ্যসভায় গত 6 মাস ধরে আপনি প্রত্যেকটি বক্তৃতা দেখুন, সীতারাম ইয়েচুরি একটানা এই একই কথা বলে যাচ্ছে। কোথায় গেল 11.5 লক্ষ কোটি টাকা ঋণ খেলাপিদের? আমি সুবর্ণ বাবুর কাছে শুধু সবশেষে আসবো, খুব সংক্ষেপে। ইউপিএ 1 এর সময় কি করছিলেন আপনারা? আসবো প্লিজ, আমি সুবর্ণ বাবুর কাছে আসবো। সুবর্ণ বাবু, যদি আমরা দেখি যে একটা তো সব পেয়েছি রাজ্য 50 দিন পর হয়ে যেতে পারে, এরকম একটা স্বপ্নের বীজ বোনা হচ্ছিল, কি হবে? আমার মনে হয় যে কারণে প্রাইম মিনিস্টার এই কাজটা করতে গেছেন, হয়তো আপাতত দেখে 50 দিনের পরে মনে হচ্ছে মশা মারতে কামান দেখেছেন। আমি জাস্ট একটা সেন্টেন্সে উত্তর নেব কাকলি ঘোষ দস্তিদারের কাছে। কাকলি দি, আমরা দেখেছিলাম যে যখন পরপর তৃণমূল কংগ্রেসের নেতা, সাংসদ, মন্ত্রীরা এর আগে গ্রেফতার হচ্ছেন বছর দুয়েক আগে, তখন তৃণমূল কংগ্রেস পথে নেমে বিরোধিতা করেছিল, প্রতিবাদ জানিয়েছিল। এক্ষেত্রেও কি আপনারা পথে নামবেন? দলীয় কর্মসূচি দলের উচ্চ পর্যায়ে বৈঠকের মাধ্যমে ঠিক হয় এবং সেটা নির্দেশ যেভাবে আসবে তারপরেই স্থির হবে। তবে আমি যেটা বলতে চাই যে আপনাদের এই ডিমনিটাইজেশনের ফলে মানুষের দুর্ভোগ
চরম সীমায় পৌঁছেছে। এবং কাকুলি, আপনি শুধু এখানে এখানে দেখুন, ঘরে একবার বসে দয়া আলোচনা করে করলে একটু হবে না। পিঠে আপনারা বলি- যেভাবে গ্রামে আমাদের গেছেন, সময় গ্রামের মানুষের দুর্দশা নিয়ে- অনেক ধন্যবাদ সুজন চক্রবর্তী, কাকলি ঘোষ দস্তিদার, শ্রমিক ভট্টাচার্য, সুবর্ণ মৈত্রকে। আমাদের এখানেই শেষ করতে হবে। অর্থাৎ যখন নোটবন্দির সময়সীমা একদম শেষ মুহূর্তে এসে তখন গোটা বিষয়টায় একটা অন্য মাত্রা যোগ করলো তাপস পালের গ্রেফতারি। রাজনৈতিক চাপানোতর চলতে থাকবে, সময়সীমা পেরোনোর পর কি হয় সেদিকেও নজর থাকবে। আপাতত আমার 24 এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন 24 ঘন্টা।